দিকে এগিয়ে তুলে ধরেছে, তখন কৃষ্ণদাস এই চরণ চিহ্নের সাথে ওই চরণ চিহ্নটি মিলিয়ে দিয়েছে। দেখছেন ওই চরণ চিহ্নটা যেমন, ঠিক এই চরণ চিহ্নটাও ঠিক তেমন। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস রাধা রানী মানে যে বলছে, রাধে গো রাধে গো, আমি তোমায় চিনতে পেরেছি, কারণ এই চরণ চিহ্ন আর রাধা বিনা কারো চরণে থাকতে পারে না। তবে এই যদি কৃপা করতে, তবে দেখাও তোমার স্বরূপী, বাবাজি বাবাজি তুমি বিশ্বাস করো, আমি কোনো রাধা দাদা নয়, আমি হচ্ছি ব্রজের একটা সামান্য নারী। কৃষ্ণদাস বলছে, রাধে গো তুমি আর আমায় মিথ্যা কথা বলো না রাধা, কারণ আমি যে তোমায় চিনতে পেরেছি, তুমি আর আমার সঙ্গে ছলনা করো না রাধে, কারণ এই চরণ চিহ্ন রাধা বিনা আর কারো চরণ থাকতে পারে না। ললিতা বলছে, রাধে কিছু করবার নেই রে রাধে। আরে এই বাবাজি তো যে সে বাবাজি নয়, বড্ড চতুর, বড্ড নাচর বাংলা, ঠিক ধরে ফেলেছে। একটা কাজ কর, তুই দেখবি, তুই তোর স্বরূপটা দেখবি, তুই চুপ কর। সে সকাল থেকে কেবলমাত্র বাবাজি পক্ষে কথা বলে যাচ্ছে, আমায় আসতে বললে আমি এলাম, আমার চরণে গলাটা দেখাতে বললে আমি দেখালাম, এখন স্বরূপটা দেখতে চাইছি, আমি দেখিয়ে দেব। ওরে যে স্বরূপ আমার গোবিন্দ বিনা আর কেউ দেখে না, সে স্বরূপ আমি কেমন করে দেখাবো বল? ললিতা বলছে, রাধে তোকে একটা কথা বলি। বলে বল। বলে আজ থেকে আনুমানিক প্রায় ৪,৫০০ বছর ধরে এই নিকুঞ্জ বনে গোবিন্দের সঙ্গে রাসলীলায় নৃত্য করছি, কোনোদিন তোর চরণে নকুল খুলে পড়লো না, আজ খুলে পড়লো কেন? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি অতই বোকা, তুই সব বুঝিস? ওরে আর আমার মুখে শুনবি? বলি শালো শোন, বলি কৃষ্ণদাসকে কৃপা করিবি বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবি বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবি বলে, দাসকে কৃপা করিবি বলে, ওদের চরণে নকুল খসে পড়েছে, কৃষ্ণদাসকে কৃপা করিবি বলে, চরণের নকুল খসে পড়েছে, দাসকে কৃপা করিবি বলে। রাধারানী বলছেন, ললিতারি তুই ঠিকই বলেছিস। ওরে ওই কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে আমি কৃপা না করে থাকতে পারি? যে কৃষ্ণদাস আমার কৃষ্ণ সেবার জন্য মাথায় করে জল বইতে, মাথায় করে জল বইতে বইতে মাথায় তীব্র ঘাম আনবে, গুরুদেব যাতে জানতে না পারে সে ভয়ে মাথায় গামছা বাঁধে। আর সেই কৃষ্ণদাসের মতো কৃষ্ণ ভক্তকে আমি কৃপা না করে থাকতে পারি? তাহলে যে আমার নামে কলঙ্ক বন্ধু। আমি যে কৃপাময়, করুণাময়, দয়াময়। রাধারানী বলছেন, কৃষ্ণদাস ও কৃষ্ণদাস তুমি আমার স্বরূপ দেখতে চাও কৃষ্ণদাস? তবে শোনো কৃষ্ণদাস, তুমি যে নয়নে গোটা জগৎকে দেখছো সে নয়নে তার আমার স্বরূপ দেখা যায় না। নয়নটাকে শুদ্ধ করে, নয়নটি মুদিত করে একবার আবার আমার পুনরায় চেয়ে দেখো, তাহলে আমার স্বরূপটা দেখতে পাবো। তাই এই বলে কৃষ্ণদাস নয়ন মুদিত করে একবার পুনরায় যেমন রাধারানী পানে চেয়ে দেখছেন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী
কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, কেমন দেখছো আমাকে? কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো। তো কৃষ্ণদাস, তুমি আমাকে যে স্বরূপে দেখছো, সেই স্বরূপে বর্ণনা দিয়ে তুমি আমায় একটি গান শোনাবে কৃষ্ণদাস। কৃষ্ণদাস বলছি, রাধে গো, তোমার স্বরূপের বর্ণনা আমি এক বদলে কিভাবে পারবো? তবু তুমি যখন শুনতে চাইলে তোমায় বলিস নাকি কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, কনক মানে হলো সোনা, আর মুকুর মানে না, মুকুর মানে হলো আয়না। তাহলে রাধারানী মুখমণ্ডলটা কেমন না সোনার আয়না। পরক্ষণে কৃষ্ণদাস বলছে, না না না, আমি একটু ভুল বলে ফেললাম। আসলে বলাটা না একটু আমার ভুল। আসলে কনক মুকুর কাতি, সঙ্গিনী গণে সাজাইছে গো, সঙ্গিনী গণে সাজাইছে গো, শ্যাম মোহিনীর বেশে সঙ্গিনী গণে সাজাইছে গো, শ্যাম মোহিনীর বেশে সঙ্গিনী গণে সাজাইছে গো, নীল বসন রতন ভূষণ, বসন রতন ভূষণ, দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ, দামিনী সাজে, সাজে সিঁদুর নয়ন কাজল, নয়ন কাজল, সিঁদুর নয়ন কাজল, সিঁদুর নয়ন কাজল, আমাদের চন্দনে কি পদাবলী আমার সৃষ্টি করেছেন গো, আমার পদাবলী দেখেছি নাকি সৃষ্টি করেছেন গো? না দেখুন রাধারানীর মুখের বর্ণনা হচ্ছে, দেখুন না কি বলছে, সীতাই সিন্দুর